ভিউয়ার্স, আমি পার্ট 2 নিয়ে আসছি। আমার মা কি কি আনছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট দেখাচ্ছি এই শাড়িটা, আফসান প্রিন্টের ব্ল্যাক কালারের এই শাড়িটা। তো এই শাড়িটা আমার খুব ভালো লাগছিল, তো আমি কিনে ফেলেছিলাম। এটা কিনেছিলাম আমি, তোমাদেরকে বলে দিই, তোমরাও কিন্তু দেখতে পারো। রং তরঙ্গ একটা পেজ আছে, ওখান থেকে আমি কিনেছি। আর কেনার পরে এই শাড়িটার মধ্যে আমি হোয়াইট কালারের তোমার লাগাইছি, লেস। দেখাই, এই যে দেখো, লেস দিয়ে দিয়েছে। আজকাল দেখি বাংলাদেশে সবাই খুব লেস দিয়ে শাড়ি পরে। আগে তো আমরা সালোয়ার কামিজ টামিজে লেস দিতাম, তো এখন দেখি যে শাড়িতে খুব লেস দিয়ে পরে, সে যেই শাড়ি হোক না কেন। তো মাকে বলেছিলাম দুইটা শাড়িতে লেস দিয়ে আনতে, তো এই শাড়িটাতে এনেছে লেস দিয়ে। আর এনেছে এই হলুদ শাড়িটা, এই শাড়িটাও আমি বসন্ত বা ইয়েতে পরতে পারবো। এই শাড়িটাতে এনেছে লেস দিয়ে, দেখো তো কেমন হয়েছে। পুরা শাড়িটা হচ্ছে তোমার এরকম হলুদের মধ্যে করা, এই যে লেস দেওয়া। পরে হচ্ছে আমি সুস্মিতাস কালেকশন থেকে একটা শাড়ি নিয়েছিলাম। এটার দাম প্রায় 1750-এর মতো নিয়েছে। শাড়িটা হচ্ছে মসলিন অর্গানজা টাইপের, উপরে এমব্রয়ডারির কাজ করা। তোমাদেরকে দেখাই। এবং শাড়িটার কালারটা হচ্ছে ফাল্গুনের জন্যই মেনলি এসেছিল, তো তখনই আমি অর্ডার করে ফেলেছিলাম। শাড়িটা এত সুন্দর, এত মানে পুরা একদম ডিমের কুসুমের কালারটা। আর সাথে হচ্ছে, আর শাড়িটা খুব ওয়েটলেস, আর হচ্ছে এত সুন্দর করে তোমার সাদা রঙের দেওয়া, লেস দেওয়া, খুবই সুন্দর। এই যে দেখো শাড়িটা, এই যে সুন্দর লেস দেওয়া শাড়িটার মধ্যে। তারপর হচ্ছে ভাইরাল স্কার্ট। আমি অনেক জায়গায় অনেক পেজে দেখছি, ও মাই গড এত দাম। মানে নর্মাল একটা স্কার্ট, নর্মাল না, হ্যাঁ অনেক কুচি দিয়ে বানানো, ওই স্কার্টটা আমি যতবারই যত পেজে জিজ্ঞেস করছি, দাম বলে 3000 টাকা, 3500 টাকা, 2700 টাকা, মানে হিউজ। তো সেই জন্য আমার বাসায় একটা শাড়ি ছিল, আমি ওই যে জাপান সিল্ক শাড়িটা কিনেছিলাম আমার ফেয়ারওয়েলের সময়, তো ওই শাড়িটা ছিল। তো মাকে বললাম যে মা, এরকম একটা ভাইরাল স্কার্ট এখন বের হয়েছে বাংলাদেশে, সবাই প্রচুর পরিমাণে পরতেছে, আমাকে বানায় নিয়ে আসে দাও। তো মা পরে এই স্কার্টটা বানায় নিয়ে আসছে লেস দিয়ে। তোমাদেরকে দূর থেকে দেখায় বুঝাইতে পারতেছি না, আমি জানি না। এইটা পুরা শাড়িটা দিয়ে উনি ঘের দিয়ে এরকম করে বানায় দিচ্ছে। আমি এটা পরে তোমাদেরকে দেখাবো, নিচে অনেক ঘের, দেখো আমি তোমাদেরকে পরে দেখাবো। আমার খুব পছন্দ হয়েছে, লেস দিয়েছে। তারপর হচ্ছে আমার অনেক দিনের শখ ছিল আমার একটা মণিপুরি শাড়ি কিনবো। আমি এত শাড়ি কিনি, কিন্তু মণিপুরি শাড়িটা আমার কখনো কেনা হয়নি। তো এবার মাকে বলবো ভেবেছিলাম, বাট যাই হোক, ভগবান মনে হয় মনে মনে আমার কথা শুনেছে। তো আমার একটা আপু আমার জন্য মণিপুরি শাড়ি পাঠিয়েছে, আমার এত খুশি হয়েছি, অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর, আমার কচি কলা পাতাটা অনেক ভালো লাগে। তো এই হচ্ছে সেই শাড়িটা। আপু তার সাথে একটা সুন্দর চাবি রিং পাঠাইছে, দেখো এটা আড়ং থেকে পাঠাইছে, আড়ং থেকে কিনছে, বোঝাই যাচ্ছে। আর একটা সুন্দর হাতি, ওই কালো শাড়িটার মতোই এটা আরেকটা কিনেছি আমি, রেড কালারের আরেকটা কালো শাড়ি কিনেছি। এই দেখো পাড়ওয়ালা, আর এটা আরেকটা চান্দেরি সিল্ক। এটা আরেকটা কিনেছি চান্দেরি সিল্ক, কমলার কালোর মধ্যে। এই শাড়িটাও খুবই সুন্দর। আর সাদা যে শাড়িটা কিনেছি পেইন্টের, এইটাও সেম, এটা পিঙ্ক কালারের মধ্যে কিনেছি। আর আমার আরেকটা আন্টি এই চাদরটা গিফট করেছে। এই হলো সব শাড়ি কাপড়ের তোমাদেরকে দেখালাম। আরও আছে, সেটা হচ্ছে গয়না। আমি কিছু ক্লে জুয়েলারি কিনেছি আমার জন্য, আর কিছু কিনেছি আমার
আমার যে ছোট বিজনেস আছে সেটার জন্য কিছু কাঠের গয়না তোমাদেরকে দেখাবো, সেটা আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকো, টাটা।